৮০ বছরের প্রাচীন স্কুলের ঐতিহ্য ঘা। এবার ফুলচাঁদ বিদ্যালয়ে হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার কোনো কেন্দ্র। বাতিলের কারণ নিয়েও ধোঁয়াশা খোদ স্কুল কর্তৃপক্ষের কাছে। এই প্রথম পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে ফুলচাঁদ বিদ্যালয় বাদ চলে যায় অপমানিত বোধ করছেন বিদ্যালয়ের বহু প্রাক্তন ছাত্রছাত্রী থেকে অভিভাবক মহল। জানা গিয়েছে আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে গোটা রাজ্য জুড়ে। এ জেলায় মোট ১০৮টি কেন্দ্রে পরীক্ষা হতে চলেছে, কিন্তু এবছর পরীক্ষা কেন্দ্র থেকে বাদ চলে গিয়েছে। এ বিষয়ে ফুলচাঁদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র পতি জানান, কি কারণে পরীক্ষা কেন্দ্র হয়নি তা তিনি সঠিকভাবে জানেন না। যেহেতু এটা পর্ষদের নির্দেশ ও জেলা পরীক্ষা নিয়ামক কমিটি ঠিক করে, তাই এটা ওরাই বলতে পারবেন। এ বিষয়ে বছরের জেলার মাধ্যমিক পরিচালনার কমিটির আহ্বায়ক ডক্টর সোমনাথ কুইরি জানান, এবছর পর্ষদের নির্দেশ মতো পরীক্ষা কেন্দ্র গড়ার জন্য উপযুক্ত পরিকাঠামোকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাছাড়া কেন্দ্রগুলিকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে, এজন্য হয়তো বাদ চলে গিয়েছে। তাছাড়া অন্য কোনো কারণ নেই। যদিও ফুলচাঁদ বিদ্যালয় একটি নিরাপদ স্থানে রয়েছে এবং এখানে বিভিন্ন চাকরির পরীক্ষাও হয়ে থাকে, ফলে কি কারণে বাতিল হলো কেন্দ্র হিসেবে তা নিয়ে ধোঁয়াশা সব মহলই। যদিও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। হ্যাঁ, বর্তমান ফুলচাঁদ স্কুল খুব পুরানো স্কুল। হ্যাঁ, এবং দীর্ঘদিন ধরে এখানে মেন সেন্টারও ছিল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই। হ্যাঁ, আমাদের 2024 পর্যন্ত 2024 পর্যন্ত এটা ভ্যানু হিসাবে মাধ্যমিক সেন্টার ছিল। 2024-এ এতদিন পর্যন্ত হ্যাঁ, মাধ্যমিক হয়েছে। আমি যখন জয়েন করি তখন মূল সেন্টার ছিল বড় উর্মা। আমাদের এটা ভ্যানু হিসাবে পরীক্ষা হতো। তারপরে চেঞ্জ হয়ে হলো চণ্ডীতলা মূল সেন্টার, আমাদের এটা ভেন্যু হিসাবে কাজ করছিল 24 পর্যন্ত। আর এবছর আমাদের এটায় কোনো সেন্টার নেই মাধ্যমিক পরীক্ষা। এখন কী কারণে সেন্টার নেই এটা তো আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই, আমাদের কাছে কোনো রিজনিং আসেনি যে এই কারণে সেন্টারটা নেই। তবে সেন্টার ঠিক করেন যারা মাধ্যমিক পরীক্ষার নিয়ামক আমাদের জেলার, কনভেনার বা তারা হয়তো কোনো সুযোগ মানে সুবিধা বুঝেছেন বা কোনো হয়তো কনভেনারটা কি এই স্কুলে এসেছিল ভিজিটে? না কনভেনার ভিজিটের ব্যাপার নেই তো। তো ওনারা কি রিপোর্টের ভিত্তিতে না করেন না কি? না সেটা জানি না, কিসের ভিত্তিতে আপনার করেছেন কোনো সেটাও রিপোর্ট জানি না। এসেছিল স্কুলে? না ওটা না। যে ক্লাসরুম নিরাপত্তা বা ক্লাসের মধ্যে না ওই ধরনের কোনো নেই। সে তো এমন স্কুলে সেন্টার আছে যেখানে আমাদের থেকেও পরিকাঠামো অবস্থান অনেক দুর্বল, সে সমস্ত স্কুলে সেন্টার আছে। নিরাপত্তা অভাব আছে স্কুলে? আর এবছর আমাদের স্কুলে সেন্টার নেই, কিন্তু আমাদের যে টিচাররা তাদের 6জনকে চণ্ডীতলায় ইনভাইট হিসেবে ডেপুট করা হয়েছে, 6জনকে বড় এই ভজনাশ্রমে ডেপুট করা হয়েছে, আর 9জনের মতো টিচারকে বাংমুন্ডিতে ইনভাইট হিসেবে ডেপুট করা হয়েছে। মানে টোটাল টিচাররাই কিন্তু পরীক্ষার ইনভাইট হিসেবে থাকছেন। ইনভাইটই থাকছে? হ্যাঁ, ইনভাইটেড হিসেবে থাকছেন। হ্যাঁ, কিন্তু মূল কেন্দ্র যে স্কুলের না শিক্ষক আমাদের সেখানে সেন্টার নেই। সেন্টার নেই। এটা অনেকে আমাকে বলছিল, এটা আমারও একটু লাগছে যে দীর্ঘদিন ধরে সেন্টার হয়ে আসছে, মানে স্কুলের এটা সেন্টিমেন্ট একটু লাগছে একটু, এই আর কি। কিন্তু এটা সেন্টিমেন্টের কোনো ব্যাপার নেই স্কুলের হয়তো। ইতিহাসে কি এই প্রথম? হ্যাঁ, আমি সেটা ঠিক জানি না, মনে হয় প্রথম। কারণ দীর্ঘদিন ধরে তো ফুলচাঁদ স্কুল তখন মূল সেন্টার ছিল দীর্ঘদিন ধরে। হ্যাঁ, তো কি নিরাপত্তার কোনো অভাব আছে বা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে তাদের কোনো পরিকাঠামোর সমস্যা বোঝা যায়? না আমাদের তো পরীক্ষা হয়েছে, ভেন্যু হিসেবে পরীক্ষা খুব সফলভাবে সংগঠিত হয়েছে। চাকরির পরীক্ষাগুলো হয়? চাকরি পরীক্ষাগুলো হয়, কোথাও কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, আর আমাদের টিচাররাও খুব এফিসিয়েন্ট। হ্যাঁ, আমরা সুন্দরভাবে পরীক্ষা চালাই। আপনারা তো চান যে স্কুলে পরীক্ষা হোক? হ্যাঁ, পরীক্ষা চালাতে কেন, এটা একটা রাজ্যের পরীক্ষা, মূল পরীক্ষা, প্রথম পরীক্ষা। হ্যাঁ, সেন্টার থাকলে আমাদের কোনো অসুবিধা নেই, মানুষ ভালোই লাগে সেন্টার হিসেবে পরীক্ষা কন্ডাক্ট করতে। হ্যাঁ, তো পরীক্ষা চলাকালীন দেখবেন আপনার স্কুলেই তালা দেওয়া বন্ধ থাকছে, এটা দুঃখ লাগবে না স্যার? তালা দিয়ে থাকবে না, আমাদের স্কুল খোলা থাকবে। ক্লাস চলবে? হ্যাঁ, ক্লাস চলবে, সেন্টার নেই মানে ক্লাস চলবে। হ্যাঁ, ওটাও ওইভাবে আমরা ভাবছি না, কোনো কারণে হয়তো সেন্টার নেই, পরবর্তী ক্ষেত্রে সেন্টার হতেও পারে। হ্যাঁ,